আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো দেখতেই পারতেছেন একটি ঘর, আর আমার মার খুবই শখের একটি ঘর আর কি। মানে এটা আমার মা অনেক শখ করে এই মুরগির ঘরটি বানিয়েছিল মুরগি পালবে বলে। তো কিছুদিন ভালোই, মানে অনেক দিনই মুরগি পালা হয়েছে। তো এখানে আর সবগুলো জবাই করা হয়ে গেছে, তো এই দুটিই ছিল আর কি। অবশেষে তো এগুলো জবাই করে ফেলতেছে, আর বড় ভাইও নিষেধ করে দিয়েছে যাতে আর মুরগি না পালে, যেহেতু আমরা তিনতলায় থাকি। মানে এখান থেকে গিয়ে মুরগিকে খাবার দেওয়া বা সব কিছু দেখাশোনা করা খুবই কষ্টের হয়ে যায়। তো এই জন্যে আর কি, তো মাকে না করলো আর কি, যে আপনি অন্য কিছু করেন, মানে সংসারে করেন, তারপর মানে মুরগির দেখাশোনা না করার জন্য। তো এইগুলো মা জব করে ফেললো আর কি। তো জবাই করে ফেলেছি, যেহেতু আমিও আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তো মা এগুলো জবাই করে ফেলেছে, যেহেতু আমরা চলে যাব। তো সেই কারণে জবাই করে ফেলেছে যাতে করে মেয়ে নাতিন খেয়ে যেতে পারে। তো এটাই মানুষ প্রত্যেকেরই একটা পালিত কোনো কিছু থাকলে মানে এরকম একটা শখ থাকি। তো এই তো এদিকে কাটাকাটি তো হয়ে গেছে, তো এইদিকে এই তো দুপুরে রান্না বান্নাও করা হইতেছে। তো এখানে মুরগির রান্না করা হইতেছে, আর এই তো দেশি মুরগি, আর সাথে পোলাও কিন্তু রান্না করেছে। তো এই তো দেখতেই পারতেছেন, তো পোলাও রান্নাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এগুলি দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করবো আর কি। তো এখন এই তো খাবারের সময় হয়ে গেছে, তো সবাই এখন বসে গেছে আর কি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই তো আশ্বিন স্যারকে নিয়ে তার নানা একটু বাইরে গিয়েছিল। তো যাওয়ার পর ওর ফেভারিট এই তো এই জার কেকটা নিয়ে আসছে। তো এটা ওর খুবই ফেভারিট, তো খেতে তো খুবই ভালোবাসে, তো সেই জন্য আর কি নিয়ে আসা। তো তো খুবই আম্মি আম্মি বলতেছিল দেখেই, তো এখনও কিন্তু মুখেই দিইনি, তার আগে ওই আম্মি আম্মি বলতেছিল। তো তো খুবই এখন মজা করে খাচ্ছে, তো সেটাই বলতেছিল আর কি। তো সবাইকে দেখাইতেছিল, ওর কাছে তো অনেক ভালো লাগতেছে, মানে ওর পছন্দের জিনিসটা আনছে। তো এরপর বিকেলবেলা আর কি, তো এখানে কদবেল নিয়ে আসা হয়েছে। তো এই কদবেলগুলো যেহেতু নিয়ে আসছে, দেখতেই পেলেন, মানে আব্বা নিয়ে আসছিল। তো এখন এগুলো আর কি, তো ওরা খেয়েছে, তো আমি এখনও খাইনি। তো ভাবলাম এখন এটাকে একটু মাখিয়ে খাবো আর কি। তো এই তো আমি দরে দরে দেখতেছিলাম কোনটা পাকছে আর কোনটা পাকে নাই, তো এগুলো দেখতেছিলাম। আর পাশে আমার ছেলে মেয়ে অনেক সাউন্ড করতেছে, শুনতেই পারতেছেন। তো এই তো আমি দেখতেছিলাম আর কি। তো অবশেষে একটি ফাটিয়ে ফেললাম, তো ফাটানোর পরেই তো দেখতেই পারতেছেন। তো এটাকে এখন এই তো দেখতেছিলাম যে এটা আসলে ভিতরে ভালো কি না। তো এটা এতটাই পেকে গেছে, মানে এত পেকে গেছে যার কারণে দেখতে এরকম লাগতেছে। তো প্রথম আমিও একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কিন্তু না, এখন দেখেন মানে ভালো করেই তো অনেক পেকে গেছে। আর এরকম পাকা পাকা কদবেল খাওয়া কিন্তু খুবই মজার, আর এই কদবেলটা খেতেও কিন্তু খুবই মিষ্টি হবে। তো এখন আমি এটাকে মাখিয়ে নিব আর কি শর্টকাটে। তো সিম্পলভাবে আমি এটাকে লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে খাবো। তো এই তো মাখাতে চলে আসছি, তো এখন মাখিয়ে নিতেছি। আর যেহেতু আমি একাই ক্যামেরা শ্যুট করি, মানে সব কিছু আমার একাই করতে হয়, তো আমি এক হাতে ক্যামেরা নিয়েছি আর আরেক হাতে কদবেলেই তো মাখিয়ে নিতেছি আর কি। তো যাদের আমার মতো সময় কম, তারা এরকমভাবে কদবেল মাখিয়ে খাবেন। আর এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, তো কারো জিভে জল আসলে কিন্তু এর দায়ভার আমি নই। তো আপনারা এখন যেহেতু সিজন চলে যাইতেছে, তো আপনারা এখনই নিয়ে আসবেন, তো এনে এরকমভাবে ভর্তা বানিয়ে খাবেন আর কি। তো এরকম পাকা পাকা কদবেল খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি এখানে খাইতেছিলাম, তো স্থির লাগতেছিল, মানে এতটাই মজা কি আর বলবো, তো খুবই ভালো লাগতেছিল। তো আমিও খাইতেছিলাম। তো পাশে এইদিকে আম্মাও বসে কাজ করতেছিল আর কি। তো আম্মাও খাইতেছিল, তো ভালোই লাগতেছিল, আমরা মা মেয়ে বসে খাইতেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।